দর্শক, এবারে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানাবো। শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে একটি বিশেষ প্রতিবেদন রয়েছে এমপি আজিম হত্যাকাণ্ড নিয়ে। হারিয়ে যাচ্ছে স্বর্ণ চোরাচালান প্রসঙ্গ। আজিম হত্যাকাণ্ডের যে বিচার হচ্ছে, এখানে আসলে যে মূল যে উদ্দেশ্যটি আমরা প্রথমে জানতে পেরেছিলাম, চোরাচালান, দুঃখিত দর্শক, সেই বিষয়টি আসলে হারিয়ে যাচ্ছে এই প্রতিবেদনে, সেটিই তুলে আনা হয়েছে। এছাড়া ছাগলকাণ্ড, মতিউর নোজ হাউ টু ম্যানেজ। প্রতিটি সরকারের উপর মহলের সঙ্গে ছিল নিবিড় সখ্য, বদলি পদোন্নতি নিতেন নিজের ইচ্ছায়। এই ধরনের একটি প্রতিবেদন আসলে দৈনিক ইত্তেফাকে করা হয়েছে। এনবিআর কর্মকর্তা ফয়সালের 1000 কোটি টাকার সম্পদের খোঁজে দুদক। বদলি বাণিজ্য, এটি আসলে আরেকজন এনবিআর কর্মকর্তা, তার ব্যাপারে আসলে দুদক তদন্তে করছেন, সেই খবরটি এখানে দেওয়া হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর খবর রয়েছে, একদিন আমরা চাঁদেও যাব। প্রধানমন্ত্রীর এই আশাবাদ ব্যক্ত করা হয়েছে এই প্রতিবেদনে। দর্শক, এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকালের শিরোনাম করা হয়েছে, এটি একটি বিশেষ প্রতিবেদন, বিএনপির ঘরে অবিশ্বাস আর দোষারোপের বিষ, ষড়যন্ত্র আত্মাতের অভিযোগ, এই বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। এছাড়াও টি-20 বিশ্বকাপের খবর রয়েছে, প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুর্নীতি নিয়ে আওয়ামী লীগই পরস্পর বিরোধী বক্তব্য, এটিও একটি বিশেষ প্রতিবেদন সমকালের, যেটি তারা শিরোনাম করেছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। আরেক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ, যেটি দৈনিক ইত্তেফাকেও ছিল, সেই খবরটি প্রথম আলোতেও গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। খেলার খবর রয়েছে, টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারত, এই শিরোনাম করা হয়েছে। বাইরে থেকে ঢিল ছুঁড়ে মাদক যায় কারাগারে, বগুড়া জেলা কারাগার নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দৈনিক প্রথম আলো করেছে। সংসদ সদস্য খুন, একজন মুখে রুমাল চেপে ধরেন, হাত বাঁধেন অন্যজন। এমপি আনার হত্যার বিষয়ে এই প্রতিবেদনটি। এছাড়াও আইএমএফ এর ঋণ তৃতীয় কিস্তির, আপনারা জানেন যে তৃতীয় কিস্তির $115 কোটি রিজার্ভে যুক্ত হয়েছে, এই খবরটিও প্রথম আলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠেও একটি বিশেষ প্রতিবেদন, যে বিপুল রাজস্ব ফাঁকি সাদেক এগ্রোর। আপনারা জানেন গতকাল সাদেক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, সেই বিষয়ে বেশ কয়েকটি বিশেষ প্রতিবেদন এখানে রয়েছে। প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী। দর্শক, আজকে আমার হাতে এই ছিল দৈনিক শিরোনাম, দৈনিক পত্রিকার শিরোনামগুলো।